Okay. Perfect. Okay. Hey guys, welcome to another live. My name is Mohammed Minhas. I'm the co-host of I'm the admin of MZ Tech, and I have Zunay with us, who is the co-owner of MZ Tech. Zunay, why don't you just quickly go ahead, say a little intro about yourself, and then I'll just Hey give. guys, I'm Zunaid. I'm the co-owner of MZ Tech. তোমাদের যে সবার জন্য আজকে আমাদের লাইভটা আজকে নিয়ে এসেছি because we're going to talk about JavaScript, React, front-end stuff. So যারা তোমরা ওয়েব ডেভেলপার হতে চাচ্ছ, so তাদের জন্য আজকে লাইভটা করা. So basically we're going to go over a bunch of stuff. Front-end, basically যারা রিকোয়েস্ট করেছে আমাদেরকে একটু ব্যাকএন্ড নিয়ে কথা বলার, so আজকে আমরা ব্যাকএন্ড নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে কিছু ফ্রন্ট-এন্ডের পাশাপাশি. So yeah, so তোমাদের জন্য কোশ্চেন থেকে থাকে, so please guys আমাদের চ্যাট বক্সে তোমরা কোশ্চেনগুলো তোমরা করতে পারো. We're going to go over all your questions and answer all your questions today, okay? Saying that, I'm going to give it to Minhas. So Minhas is going to go over about our front-end structure. Sounds good. Thanks, Zunay. And for those of you who are joining us from Bangladesh as well, thank you. আমাদের সাথে জয়েন করার জন্য যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ইউটিউব লিংকে আমরা এটা আমাদের গ্রুপও শেয়ার করতেছি, আপনি কাইন্ডলি শেয়ার করবেন, আমরা ওইটার উপরে আমরা নজর রাখতেছি। সো ইয়া, আমি কুইকলি শেয়ার করি আমাদের স্ট্রাকচারটা নিয়ে, and again I'm going to share the structure with you guys in terms of our page or our full stack development course that we're going to do. Briefly we'll go over that. আমি এই যে জিনিসটা যেটা দেখতেছেন এটা আমাদের ফুল স্ট্যাকের একটা কোর্স কারিকুলাম, যেটা আমরা ব্রেকডাউন করছি প্রত্যেকটা উইকে। হ্যাঁ, অ্যান্ড সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। অ্যান্ড এগেন আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা definitely answer করবো। And again, if you guys have any question, we'll answer them. Just gonna go over it. So let's look from here, and I don't want to go over all the topics. Just look over uh, just probably the headers of each topics. So আমরা যদি দেখেন এটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের and এটা ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডের ভাগ করা হয়েছে। Again, this is broken into front end and back end. So যদি টপিকটা দেখি আমরা, one is intro to HTML, then এখানে কিছু কিছু টপিক বলা হবে HTML সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে, boilerplate সম্পর্কে। and again যারা যারা জয়েন করতে চান আমরা এই জিনিসটা স্ট্রাকচারটা ডেফিনেটলি শেয়ার করবো আমাদের সাথে, so that's not a problem. হ্যাঁ, তারপরে আমরা চলে যাব ইন্টারমিডিয়েট HTML, যেখানে আমরা অ্যাকচুয়াল HTML নিয়ে জিনিস বানাবো, অনেক এক্সারসাইজ করবো, ফর্ম কেমনি ইউজ করে দেখাবো, তারপরে জিনিস HTML কোড বলেন, যে কোনো কোড বলেন, আমরা গিটহাবে কেমনে পোস্ট করে ওইটা দেখাবো। আমাদের গিটহাবের জন্য অন্য একটা সেকশন থাকবে সেপারেটলি, বাট এখানেও কিন্তু আমরা গিটহাবে জিনিসটা দেখা দিচ্ছি। অ্যান্ড যখন থেকে আমরা গিটহাব জিনিস শিখবো, ওই মোমেন্ট থেকে কিন্তু আমরা গিটহাবে জিনিসগুলো পোস্ট করা শুরু করবো। সো আমি যারাই জয়েন করেন না কেন, ইউ গাইস উইল গেট ইউজ টু গিটহাব। ওকে, তারপরে আমাদের আছে ইন্ট্রো টু সিএসএস। তারপর আমরা সিএসএস নিয়ে এগেন যারা জানেন না, HTML একটা ওয়েবসাইট স্ট্রাকচার ক্রিয়েট করে। স্ট্রাকচার বলতে আপনি যেগুলো যেগুলো কোনো রাইডিং দেখতেছেন, ইমেজ দেখতেছেন, এই ধরনের সবকিছু স্ট্রাকচার। আমি এটা বলতে চাই স্ট্রাকচার হলো একটা ব্লু প্রিন্টের মতো। হ্যাঁ, HTML ব্লু প্রিন্ট তৈরি করে, আর কালার্স বলেন, ইমেজের সাইজ বলেন, ফন্টের কালার বলেন, ওই ধরনের সবকিছু এগুলো কিন্তু স্টাইলের উপরে, স্টাইল হয় সিএসএস এর উপরে। তো CSS and HTML দুটোটা মিলেই কিন্তু ওয়েবসাইট একটা লেআউট যেটা বলে ওইটা তৈরি করে। And again, combining HTML and CSS, HTML, I think of it as a blueprint of the actual application, where CSS, it helps you style it more, makes it more user friendly, responsive, and all of that. So, combining HTML and CSS, you actually could make a website. But the functionality is where we talk about JavaScript, and I'm going to get to that really in a bit. And again, functionality বলতে আমরা যদি ইউজার কোনো অ্যাকশন করেন, ক্লিক ইভেন্ট বলেন, কিছু যদি করতে চান, একটা পেজ থেকে আরেকটা পেজ যেতে চান, এগুলো কিন্তু সবগুলো জাভাস্ক্রিপ্টেই হ্যান্ডেল করা হয়। তো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো একটু পরেই। আমি বেসিক্যালি আমাদের প্রথমে শুরু হবে HTML, ইন ডেপথে CSS, তারপর বুটস্ট্র্যাপ একটা CSS ফ্রেমওয়ার্ক বলেন, লাইব্রেরি বলেন, যেটাই বলেন, এটা আমাদের কিছু কিছু প্রি ডিফাইন্ড CSS যেগুলো চলে আসে আমাদের কাছে, তাহলে এগুলো আমাদের লিখতে হয় না। তো এই ধরনের জিনিস আমরা করে এখানে কিন্তু আমরা অনেক কিছুই ক্রিয়েট করবো। বুটস্ট্র্যাপের সাথে ফন অসম আইকন আছে একটা, ওইটা নিয়েও কথা বলা হবে। তারপরে ইন্টারমিডিয়েট বুটস্ট্র্যাপ, যেটা অ্যাডভান্স টাইপের বুটস্ট্র্যাপ, এগুলো নিয়ে আমরা কথা বলবো।
তারপরে আমরা অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিসেস অফ ওয়েব ডিজাইন, একটা ওয়েব ডিজাইন করতে কিন্তু অনেক বেস্ট প্র্যাকটিসেস দরকার, আমরা ওইটা নিয়েও কথা বলবো। কারণ আপনি তো HTML CSS শিখছেন, বাট ইট ডাজন্ট মিন যে প্রপারলি একটা ওয়েব ডিজাইন কেমনে করতে হয় ওটা জানবেন। সো এটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। বেস্ট প্র্যাকটিসেস কি, সাইজেস কি, মোবাইলে কেমনে দেখা উচিত, ট্যাবলেট কেমনে দেখা উচিত, ল্যাপটপ কেমনে দেখা উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে আমরা মেইন জিনিস যেটা চলে যাচ্ছি ওটা হলো জাভাস্ক্রিপ্ট করবো। JavaScript is where the fun begins. So JavaScript সম্পর্কে কিন্তু আমরা প্রিভিয়াসলি করছি, বাট অত আমাদের ওয়ার্কশপ টাচ করি নাই, কিন্তু JavaScript এটার জন্যই আমরা রাখছি। JavaScript কিন্তু অনেক টপিক আছে যেগুলো আমরা ইন ডেপথ জিনিস করব। আমি ES6 এ বলেন এগুলো করব, আমরা ECMAScript যেটা বলতেছি ওইটা ইউজ করব, অনেক অনেক অ্যাডভান্স জিনিস ইউজ করা হবে। সো এটা দুই ভাগে ভাগ করা হবে। এগেন এগুলো সবকিছু আমরা কিন্তু আমাদের ফুল স্ট্যাক বলেন নাহলে ফ্রন্ট এন্ড যেটা বলতেছি আমরা ওইটা নিয়েই ভাগ করা হবে। সো এগেন কাইন্ডলি আমরা যদি জয়েন করেন দেন আপনারা শিখতে পারবেন আমাদের কাছ থেকে। দেন আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল অর ডম এটা সম্পর্কে জানবো। এটা কি, এটা একটা এলিমেন্ট কেমনে টার্গেট করতে হয় ওইটা দেখবো, কেমনে একটা সার্টেন এলিমেন্টের একটা জিনিস ইনপুট করতে হয় আর আউটপুট করতে হয়, ওগুলো সবকিছু আমাদের কিন্তু এই ডকুমেন্ট অবজেক্ট মডেলে শেখা হবে। অ্যান্ড এটা যদি না শিখেন আপনি রিয়াক্ট ভালো করে শিখবেন না, কারণ রিয়াক্টে মেইন ফোকাস অফ রিয়াক্ট হলো একটা ভার্চুয়াল ডম বলে যেটাকে। হ্যাঁ, তো আমরা ডমটা জিনিসটা বুঝতে হবে। তার আগে আপনি যদি রিয়াক্ট বুঝতে চান তার আগে আমরা ডম জিনিসটা কেমনে ম্যানিপুলেট হইতেছে, কি কি সমস্যা, কি কি চেঞ্জ হইতেছে, এগুলো কিন্তু আমরা জানতে হবে। এদের জন্য আমরা রিয়াক্ট শুরু করার আগে আমরা কিন্তু ডম যেটা বলে ওইটা কিন্তু আমরা শিখাবো। তারপরে jQuery অনেকেই এখন ইউজ করে না, ইউজ করে রিয়াক্ট বলেন, বাট আমরা jQuery নিয়ে কথা বলবো, কারণ কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে আমাদের jQuery ইউজ করতে হবে। তো jQuery কিছু কিছু টপিক আছে, কেমনে করতে হয়, কেমনে একটা ট্যাক্স আপডেট করতে হয়, এই ধরনের জিনিসগুলো আর কি, ইভেন্ট করতে হয়, অ্যানিমেশন করতে হয়, এগুলো কিন্তু সবকিছু jQuery দিয়ে আমরা করা হবে। তারপরে যেটা আমি বললাম গিটহাবের আর গেটের, আমরা কিন্তু ফুল গেটে যেটা দরকার নাই, আমরা গিটের উপরে অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স টপিক কিন্তু শেয়ার করা হবে। হ্যাঁ, তো এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা গিট প্রথমেই পুশ করতে হয় কেমন শিখেছি, তারপর আপনি অ্যাজ এ টিম একসাথে কেমন কাজ করবেন গিটের সাথে, এটা কিন্তু আমাদের এখানে শিখিয়ে দেওয়া হবে। সো এটা হলো ফ্রন্ট এন্ড নিয়ে। অ্যান্ড ব্যাক এন্ড নিয়েও কিছু কিছু টপিক আছে, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ব্যাক এন্ডের উপরে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, সো আমি ব্যাক এন্ড নিয়ে চলে যাই। এগেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ইউটিউব চ্যাটে আমাদের ডেফিনেটলি শেয়ার করতে পারেন। আমি ইউটিউব চ্যাটটা খুলে রাখছি। আমি ডেফিনেটলি কোনো কোয়েশ্চেন আসলে আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আমি এগুলো নিয়ে আনসার করবো। ওকে, সো ব্যাক এন্ড নিয়ে কথা বলি আমরা। ব্যাক এন্ডটা কি আর ফ্রন্ট এন্ডটা কি এটা নিয়ে আমি এক্সপ্লেইন অনেকবার করেছি, বাট আবার করি আমাদের যদি এটা না হয় সো ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড মানে কি? ফ্রন্ট এন্ড হলো ক্লায়েন্ট আর প্রেজেন্টেশন লেয়ার। আপনি যেটা একটা ওয়েবসাইটে যাচ্ছেন, নতুন youtube.com or facebook.com, যেটাই যাচ্ছেন না কেন, whatever you seeing as a presentation layer is basically front end. হ্যাঁ, আপনি যেটাই দেখতেছেন না কেন আপনার চোখের সামনে, ওইটা কিন্তু ফ্রন্ট এন্ড। একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার যাদের বলে ওরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে, ওরা ব্যাক এন্ড নিয়ে কাজ করে না। ব্যাক এন্ডটা হলো কি? ব্যাক এন্ডটা হলো আমরা তিনটে লেয়ারের মধ্যে সো 3 tier আর্কিটেকচার একটা আছে, যেটা আমি আমার কিছু ইউটিউব ভিডিও কথা বলেছি, আমরা কাইন্ডলি দেখতে পারেন চাইলে। সো এটা নিয়ে আমি আবার একটু আলোচনা করি। ফ্রন্ট এন্ড বলতে আমাদের ক্লায়েন্ট লেয়ার আছে, ব্যাক এন্ড হচ্ছে দুইটা ভাগে ভাগ করে। ব্যাক এন্ডের মধ্যে আমাদের ডেটাবেস আছে, যেটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলেন যারাই বলেন হ্যান্ডেল করে। আর তারপরে একটা মাঝখানে লেয়ার আছে যেটা আমরা ফ্রন্ট এন্ড আর ডেটাবেসের সাথে কাজ করে, এই জিনিসটাকে বলে ব্যাক এন্ড। হ্যাঁ, ব্যাক এন্ড এই কোডটা লিখতে গেলে আমরা অনেক ধরনের কোড লিখতে পারবেন, এটা আমরা আপনাকে স্ট্যাকটা বলে দিচ্ছি। বাট আমাদের সো আপনি যদি অনেক নাম শুনছেন, ব্যাক এন্ড রুবিতে হইতে পারে, পাইথনে হইতে পারে, আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যারা যারা ইউজ করছেন পাইথনে হইতে পারে, অ্যান্ড দেন নোড জেএস উপরে হইতে পারে। হ্যাঁ, আমরা আমরা শিখাবো নোড জেএস। কারণ কি? কারণ নোড জেএস ইজ দ্য ফাস্টেস্ট ব্যাক এন্ড। দ্য রিজন কেন? কারণ আপনার ফ্রন্ট এন্ড লেয়ার যেটা আছে এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টে কনভার্ট হইতেছে, আর নোড জেএস কিন্তু লিখা হয়েছে জাভাস্ক্রিপ্টের উপরে। দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস। দেন সিঙ্গল টিয়ার অনেক কিছুই আছে এগুলা নিয়ে এখন ডিসকাস করা উচিত হবে না, বাট আমরা এটার জন্য চুজ করছি কারণ আমরা ফুল মডার্ন স্ট্যাক যেটাকে বলে মঙ্গোডিবি বলেন, ওইটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে, এক্সপ্রেস, হ্যাঁ, তারপরে রিয়াক্ট অ্যান্ড নোড জেএস, এটা হলো ফুল মডার্ন স্ট্যাক যেটা বলে, যেটা অনেক পপুলার এখন। ওইটা নিয়ে আমরা ওইটাই আমাদের ফুল স্ট্যাকে শেখানো হবে। সো এটার জন্য আমরা ব্যাক এন্ডের টুল স্ট্যাক যেটা চুজ করেছি, এটা চুজ করেছি আমরা নোড জেএস। হ্যাঁ, নোড জেএস এর উপরে আমরা এক্সপ্রেস যেটা Can ফ্রেমওয়ার্ক। you zoom a little bit?
Let's just zoom in a little bit. Yeah. There. This is better. Okay. Yeah, better. So হ্যাঁ, thanks অনেক। So ব্যাকএন্ড এর মধ্যে টুল আমরা কি এগুলো এক্সপ্লেইন করার আগে আমি বলে দিই কি টুলস আমরা ইউজ করবো। আমরা ইউজ করবো Node.js, যেটা একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, দেন এক্সপ্রেস, and let me do this. Yeah, that's better. And Express, এটা হলো একটা ফ্রেমওয়ার্ক যেটা আপনি ব্যাকএন্ড কোড লিখতে পারবেন, যেখানে আপনি HTTP calls, and again these are going very in depth, এগুলো নিয়ে আমি অত এগুলো নিয়ে এত আলোচনা করতে চাই না অবশ্যই, বাট যদি আমাদের কোশ্চেন থাকে ডেফিনেটলি আমরা আনসার করতে পারবো। বাট এক্সপ্রেস হলো এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা Node.js এর উপর বিল্ড করে, ওইটা আপনাকে HTTP calls যেগুলো, এগুলো নিয়ে সাহায্য করে। HTTP কল বলতে মানে কি, আপনি যদি একটা ইনফরমেশন ফেচ করতে চান, একটা জিনিস চান, যেটা আপনার প্রেজেন্টেশন মনে করেন একটা ডেটাবেস থেকে জিনিসটা একটা ফ্রন্ট এন্ড লেয়ারে চলে আসছে। হ্যাঁ, সো ওইটা কেমনে করতে হবে, ওইটা করতে গেলে আপনার ব্যাক এন্ডের কোড লাগবে। ব্যাক এন্ডের কোড বলতে আপনি ফর এক্সাম্পল আপনি যদি একটা ফেসবুকে পোস্ট দেন, পোস্টব্যাকটা আপনি লগ আউট করার পরে আবার লগ ইন করলে পোস্টে কেমনে চলে আসে, এটা চলে আসে কিন্তু আপনার এই ধরনের গেট রিকোয়েস্ট যেটা বলি আমরা, HTTP রিকোয়েস্ট। এখানে এটা অনেক জার্গনস, এগুলো আপনার জানা উচিত, এখন দরকার নাই, জানতে হবে না, বাট যারা জানেন ওদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে যে গেট রিকোয়েস্ট যখন করবেন আপনি ডেটার জিনিসটা ওইখান থেকে নিয়ে আসতেছেন, আপনার ফ্রন্ট এন্ডে দিয়ে দিচ্ছেন, এই জিনিসটাকে বলে গেট কল। হ্যাঁ, তো এই ধরনের অনেক আছে, গেট আছে, পোস্ট আছে, আপডেট আছে, ডিলিট আছে, এগুলোকে পুরাই জিনিসটাকে বলে CRUD অপারেশন। ওকে, সো ক্রিয়েট, আপডেট, ডিলিট, এগুলো আর কি। সো CRUD পুরাই জিনিসটাই কেমনে হ্যান্ডেল করতে হয় এক্সপ্রেস দিয়ে, ওইটা আমরা শিখিয়ে দিব। তারপরে আপনার অ্যাকচুয়াল ব্যাক এন্ড এপিআই দেখি, তারপরে এন্ড পয়েন্টস, প্যাথ, এগুলো সব কিছু নেই কিন্তু শেখা হবে। আমাদের ফুল কোর্স এটা, যেটা ফুল স্ট্যাক যেটা বলে, এটা ফ্রম জিরো টু হিরো যেটাই বলা হয় আর কি। ওরা কিন্তু বেসিক লেভেল থেকে প্রায় একটা এন্টারপ্রাইজ লেভেলে যেটা একটা জিনিস, একটা অ্যাপ্লিকেশন বানাতে হয়, ওইটা যেটা 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 লাগে আপনার, ওটা কিন্তু সবকিছু শিখিয়ে দেওয়া হবে। তারপর আমরা ইজেস নিয়ে চলবো। ইজেস ইম্পর্টেন্সটা কি, এটা কেন আসছে, বিহাইন্ড দ্য সিন কিন্তু ইজেস অনেক ইউজ করা হয়। আমি যদি টেমপ্লেটস ইউজ করতে হয়, এগান যারা যারা HTML এর কাজ করছেন এটা ইজেস সম্পর্কে শোনেন না অবস্থ। ইজেস কি করে, আপনার টেমপ্লেটস সার্ভার সাইড থেকে আমরা রেন্ডার করার সাহায্য করে। হ্যাঁ, সো আপনি ইজেএস এর টেমপ্লেট ভার্সেস লেআউট এগুলো শিখবেন, স্কোপের শিখবেন, একটা সার্ভার থেকে এক্সপ্রেস থেকে আপনি ফ্রন্ট এন্ডের ডেটাটা কেমনে শেয়ার করতেছেন আর পাস করতেছেন, ওইটাই ইজেএস এর উপর দেখানো হবে। এটার দরকার, কারণ আমরা শিখা উচিত রিয়াক্ট শিখার আগে। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব ব্যাক এন্ড ডেটাবেস যেটা বলে, ওইটা নিয়ে। এখানে আমরা ব্যাক এন্ড ডেটাবেস কি এটা নিয়ে কথা বলবো। আমরা বলছি MongoDB যেটা ইউজ করবো, এটা হলো নো এসকিউএল ডেটাবেস। এটা মানে কি, এসকিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস আপনি যে ডেটা আর যেটা জিনিস আপনার ডেটাবেসে সেভ করতেছেন, এটা কিন্তু একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার মানে ব্লু প্রিন্ট বলেন, টেবিল ফরম্যাট বলেন, যেটাই বলেন না কেন, ওইটা কিন্তু এসকিউএল ইউজ করে। বাট আমরা যেটা ইউজ করবো এটা হলো MongoDB। এটা হলো কোনো স্ট্রাকচার নাই, দ্যাটস ওয়াই ইটস কল্ড নো এসকিউএল ডেটাবেস। এটা একটা জাস্ট কনভার্ট হবে স্ট্রিং এ, কম্পাইল ডাউন টু স্ট্রিং অর জেসন বলতে পারেন, যেটাই বলেন, কনভার্ট করে এটা কিন্তু স্টোর হবে। হ্যাঁ, এটার জন্য Node.js NoSQL ডেটাবেস কিন্তু অনেক অনেক প্রথমে ডেটা সেভ করে। হ্যাঁ, সেকেন্ড বড় বড় কোম্পানি যেগুলো বিগ ডেটা ইউজ করে, ওগুলো কিন্তু NoSQL ডেটাবেস ইউজ করে। এটা টাইম কনজিউমিং, এটার আপস এন্ড ডাউন দুটোরও আছে। বাট আমরা MongoDB যেহেতু ইউজ করবো, কেন ইউজ করবো, এটার অ্যাডভান্টেজ কি, এগুলো আমরা কথা বলা হবে ভার্সেস এসকিউএল নিয়ে আর কি। এসকিউএল নিয়ে যদি আপনাকে এক্সাম্পল দিই, এসকিউএল ডেটাবেস হবে MySQL, এটা হলো একটা এসকিউএল ডেটাবেস। আর NoSQL যেটাই বললাম, এটা হবে MongoDB। আমরা MongoDB নিয়ে কাজ করবো। তারপরে আমাদের মেইন জিনিস হবে ইন্টিগ্রেশন অফ ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড। হ্যাঁ, সো আমরা ফ্রন্ট এন্ড এর সাথে ব্যাক এন্ডের যেটা ইন্টিগ্রেশন কেমনে করতে হয়, ওইটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে আমরা এখানে দেখাইছি ইজেএস নিয়ে। তারপর আমাদের কিন্তু এখানে ফ্রন্ট এন্ড ইজেএস এর উপর ইউজ করে HTML রেন্ডার করে, তারপর আমরা কোডটা কেমনে একসাথে করতে হয় ওইটা শিখাবো। তারপরে আমরা কিন্তু ডিপ্লয়মেন্ট, একটা জিনিস ডিপ্লয় কেমনে করতে হয়, আমরা যদি একটা অ্যাপ্লিকেশন থাকে, এটা আপনার লোকাল মেশিন আছে, আপনি যদি অন্য মানুষের সাথে শেয়ার করতে চান, again if you have something already built and you want to share this with others, how would you do so? Just like facebook.com এ আপনি যখন যান, mgtag.us এ যান, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কেমনে অ্যাভেলেবল আছে, কেমনে হিট করতেছে আর কেমনে দেখতে পারতেছে, কারণ এটা অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় হয়েছে। আর আপনি সার্টেন ইউআরএল যখন দিবেন, এটা অবভিয়াসলি একটা আইপি অ্যাড্রেস হিট করে ওয়েবসাইটে নিয়ে আসে। তো ওইটার সম্পর্কে কথা বলা হবে, কেমনে আপনি জিনিসটা ডিপ্লয় করবেন,
আপনার ব্যাক এন্ড কোড যেটা আপনি বলতেছেন ডেটাবেসের সাথে লিঙ্ক যেটা কোড যেটা এক্সপ্রেসের ওইটা ডিপ্লয় কেমনে করবেন ওইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, যেটা আমরা হিরোকে ডিপ্লয় করবো। হ্যাঁ, দেন মঙ্গোডিবির অ্যাটলাস কেমনে ইউজ করতে হয় ওইগুলো শিখাবো, সেট আপ করতে হয় হিরো করে, এগুলো অনেক টপিকই আছে, এগুলো নিয়ে আমি এখন অবশ্যই ডিসকাস করতে চাইছি না, বাট এগুলো সবকিছু শেখানো হবে। তারপরে আমরা বিল্ডিং রেস্টফুল এপিআই কেমনে ইউজ করতে হয়, রেস্ট যেটা বলছি আমি, রেস্ট বলতে গেট পোস্ট ডিলিট এই ধরনের কল যেগুলো করে এগুলো কেমনে বানাইতে হয় কেমনে লিখতে হয় এগুলো নিয়ে সবকিছু নিয়ে কথা বলা হবে। তো এটা হবে রেস্টফুল এপিআই উপরে। তারপরে হবে আমাদের অথেন্টিকেশন এন্ড সিকিউরিটি, অথেন্টিকেশন আর অথরাইজেশন। এটা মানে কি? এটা মানে হলো আপনি যখন ফেসবুকে যাচ্ছেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতেছেন তখনই কিন্তু আপনার ইনফরমেশনটা আপনি পাচ্ছেন। আপনি চাইতেছেন না যে কোনো কেউ আপনি ইনফরমেশন দেখে যে কোনো কেউ আপনার জন্য পোস্ট করতে পারে। সো এটার জন্য হ্যান্ডেল করতে হয়, এটা কেমনে হ্যান্ডেল করে, এটা অথরাইজেশন আর অথেন্টিকেশন এই দুইটা নিয়ে হ্যান্ডেল করা হয়। আর এটার উপরে সিকিউরিটি আছে, এটা নিয়ে আমরা কথা বলা হবে। এটার জন্য আমরা দুইটা ইউজ করবো, একটা হলো জেডাবিউটি আর আমরা গুগল অথেন্টিকেশন কেমনে করতে হয় ফায়ারবেস দিয়ে ওইটাও শেখানো হবে। সো এগেন এটা হলো অথরাইজেশন অথেন্টিকেশন। তারপরে আমাদের মেইন জিনিস হবে রিয়াক্ট রিডাক্স এন্ড এটা থ্রু আউট ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডের মধ্যে হবে। ফ্রন্ট এন্ডের মধ্যে রিয়াক্টের কিছু বেসিক শেখানো হবে, এটার জন্য এটা আমরা কালার ব্লু দিয়ে রাখছি। আর যারা যারা ফ্রন্ট এন্ডে করবেন ওরা ফ্রন্ট এন্ডে শিখবেন, আর যারা যারা ব্যাক এন্ডে শিখতে চান ওরা একটা ডেটাবেসের সাথে কেমনে ইন্টারঅ্যাক্ট করতে হয়, একসাথে ডেটাটা ফেচ করতে হয়, এই ধরনের সবকিছু নিয়ে কিন্তু আমাদের ডিসকাস করা হবে। এটার জন্য রিয়াক্ট ইটসেলফ এই অনেকগুলোই টপিক আছে, বাট আমরা এটাকে মানে ব্রডার বলে, যেটা বলে বড় বড় টপিক নিয়ে এমনি ছেড়ে দিয়েছি আর কি। সেগুলো নিয়ে দুনো দিকে ভাগ করা হবে, একটা হবে ফ্রন্ট এন্ড আর একটা হবে ব্যাক এন্ডের সাথে কেমনে কোড লিখার পরে আপনি রিঅ্যাক্টের সাথে ব্যাক এন্ডের সাথে ইন্টিগ্রেশন করতেছেন ওইটা নিয়ে কথা বলা হবে। সো দ্যাটস প্রিটি মাচ ইট ইন টার্মস অফ আমাদের পুরো লেআউটটা ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড। যারা যারা পরে জয়েন করছেন আর যারা যারা দেখতেছেন, আমার যদি কোনো কোয়েশ্চেন থাকে এগেন কাইন্ডলি Junaid maybe share the chat in Zoom as well. or যারা যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ভিডিও দেখতেছেন, আমরা কয়েকজন দেখতেছেন আপনাদের আমাদের চ্যাটে যদি আমাদের কোনো কোয়েশ্চেন থাকে যারা যারা ইতে আছে কাইন্ডলি তোমরা ইউটিউবে অথবা চ্যাটে তোমরা ই করে দাও, তোমরা কোশ্চেন করতে পারো। হ্যাঁ, সো কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি করবেন, আমরা চ্যাটের দিকে খেয়াল রাখতেছি, কোনো কোয়েশ্চেন থাকলে আমরা অবশ্যই অ্যানসার করব। ওকে, with that being said, I'm going to give it to Junaid now. So Junaid কিছু কিছু জিনিস শেয়ার করতে হবে, so go ahead, take it away Junaid. ওকে, থ্যাংক ইউ মিনাস। সো হ্যাঁ মিনাস তোমাদেরকে এতক্ষণ যেটা দেখালো সেটা হচ্ছিল আমাদের ফুল ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই। সো বাংলাদেশে অনেকে আছে তোমরা যারা যারা ফ্রন্ট এন্ডে কাজ করতে চাচ্ছ, যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাচ্ছ, তাদের জন্য ফ্রন্ট এন্ডটা থাকছে। যারা ফুল স্ট্যাক মানে হচ্ছে যারা ফ্রন্ট এবং ব্যাক দুটোই তোমরা করতে চাচ্ছ, সেটা আমরা স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করছি যাতে করে তোমরা পুরোটাই যাতে কভার দিতে পারো। আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, মিনাস যে জিনিসগুলো দেখাইছে ইট টেকস অ্যাট লিস্ট লাইক 12 months। আমি এর আগে লাইভেও সেম কথাই বলছি, তোমরা একসাথে 100টা ল্যাঙ্গুয়েজ কখনোই শেখার চেষ্টা করবা না, স্টিক টু ওয়ান। যেটা তোমরা শুরু করবা সেটা হচ্ছে HTML CSS দিয়ে, দেন তারপর তোমরা জাভাস্ক্রিপ্ট আগে তোমার পারদর্শী হও। জাভাস্ক্রিপ্টে পারদর্শী হওয়ার পরে দেন তোমার ব্যাক এন্ডে তোমরা তোমার মঙ্গোডিবি কিভাবে ফেচ করতে হয়, এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হয়, ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো তোমরা শিখবা। So that's the easiest and the most efficient way to be a software engineer or a full stack developer. So মিনাস তোমার সাথে এতক্ষণ যেগুলো তোমাদের শেয়ার করছে দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা ইউএসএ তে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা শিখিয়ে থাকি। আমরা নিজেরাও যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছি তখন আমরা সেম জিনিসগুলো কিন্তু শিখছি, and that's how we just making like 6-figure salary in US. So by that আমি তোমাদেরকে এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে হলো আমাদের এর আগে লাইভে আমরা যেটা অনেকে রিকোয়েস্ট করছে যে প্লিজ কাইন্ডলি গো ওভার আমরা কোর্সে কি কি শিখাই থাকি। অ্যাজ আ স্টুডেন্ট তোমরা যখন আমাদের কোনো ক্লাসে ভর্তি হতে চাবা, তোমাদেরকে ডাইরেক্ট আমরা অ্যাডমিশন নিব না। ইটস অনলি বিকজ আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আমরা ফলো করি, সেটা ইউএস এবং বোথ বাংলাদেশ স্টুডেন্ট দুই কান্ট্রির জন্যই। সেটা হচ্ছে হলো তোমাদের বেসিক কিছু কোডিং জানতে হবে, এবং সেটার জন্য হচ্ছে হলো আমরা তোমাদেরকে ফ্রি একটা প্রি কোর্স ওয়ার্ক দিয়ে থাকি। সেই প্রি কোর্স ওয়ার্কটা আমাদের স্টুডেন্টরা ক্লাস শুরু করার আগে সেটা কমপ্লিট করে থাকে। আমি যদি একটু তোমাদেরকে লিটল বিট অফ ওভারভিউ যদি আমি দিতে চাই, দেন তাহলে আমি তোমাদেরকে এখনই দেখাবো আমাদের প্রি কোর্স ওয়ার্কটা কিরকম হয়। ইটস জাস্ট এ স্যাম্পল। এটা তোমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা যখন অ্যাডমিশন নিবা তখন তোমাদেরকে এই অ্যাক্সেস গুলো দিয়ে দেওয়া হবে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? Just want to make sure. হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রি কোর্স ওয়ার্ক। এই প্রি কোর্স ওয়ার্কে তোমাদের ফার্স্টে এখানে তোমাদের ইনস্ট্রাকশন গুলো সব দেওয়া থাকবে। এই ইনস্ট্রাকশন গুলোর ভিতরে তোমাদের কি কি থাকবে, যারা একেবারেই কোডিং জানো না, আমি আবারও বলতেছি, যাদের একেবারে কোডিং ব্যাপারে কোনো আইডিয়াও নেই, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি তাদের জন্য। তোমরা এই প্রি কোর্স ওয়ার্কটা করলে পরে তোমরা বেসিক তোমাদের আইডিয়াটা হবে। সো তখন কি হবে, তোমরা যখন ক্লাসটা স্টার্ট করবা তোমাদের স্ট্রাগল করতে হবে না, ঠিক আছে? সো এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে প্রি কোর্স ওয়ার্কটা তোমাদের যারা নতুন, যারা কোডিং জানো ভালো, তোমাদের এটা রিফ্রেশ হয়ে যাবে ক্লাস শুরু করার আগে। আর যারা কোডিং জানো না তাদের জন্য এই জিনিসটা নিয়ে এসেছি। সো এখানে আমরা যেসব জিনিসটি আমরা প্রি কোর্স ওয়ার্কে, এটা জাস্ট একটা ওভারভিউ যে আমরা প্রি কোর্স ওয়ার্কে আমরা কি কি দিয়ে থাকি। HTML, বয়লার প্লেট, HTML, CSS, অল দিস থিংস। তারপরে ফার্স্টেই প্রি কোর্স ওয়ার্ক যখন শুরু হবে, সেই ফার্স্ট থেকেই তোমাদেরকে গিট হাব সম্পর্কে এবং টার্মিনাল সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেওয়া হবে। সো এখন কি হচ্ছে, তুমি ক্লাসে জয়েন করার আগে কিন্তু তুমি অলরেডি সবকিছু তোমার অলরেডি তুমি রেডি, গিট হাব নিয়ে রেডি, তোমার টার্মিনাল নিয়ে কিভাবে কাজ করতে হবে অলরেডি তুমি এসব ব্যাপারে জানো। সো তোমাকে ক্লাসে আর টাইম ওয়েস্ট করতে হবে না। সো এটাই আমাদের মূল উদ্দেশ্য, যাতে যে অল্প সময়ের ভিতরে তোমাদেরকে আমরা যাতে রেডি করতে পারি ক্লাসের জন্য। হ্যাঁ, তারপরে তোমরা যখন প্রি কোর্স ওয়ার্কটা করবা, প্রি কোর্স ওয়ার্কটা করার সময় তোমরা এখানে তোমরা কোড পেনটা ইউজ করবা। হ্যাঁ, কোড পেনটা তোমরা ইউজ করবা। কোড পেনটা জাস্ট ইউজ করবা তোমরা জাস্ট প্র্যাকটিসের জন্য, বাট আমরা ডিফারেন্ট একটা আইডি আমরা ইউজ করে থাকি, VS কোড। তো VS কোডের ব্যাপারে তোমাদের কি আমরা এটা দিয়ে দিব, আইডিয়াটা দিয়ে দিব যে কিভাবে তোমার VS কোডটা ডাউনলোড করতে হয়, কিভাবে কি করতে হয়, সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। দেন তারপরে তোমার গিটহাবের সম্পর্কে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে গিটহাবে কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে, গিটহাব কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো এইসব ব্যাপারে আমরা তোমাদেরকে সব দেখাই দিব প্রি কোর্স ওয়ার্কে, ঠিক আছে? সো তারপরে আমরা আসবো হলো তোমার কিভাবে সাহায্য জন্য। ধরো তুমি যখন প্রি কোর্স ওয়ার্কটা করবা, প্রি কোর্স ওয়ার্ক করার সময় কিভাবে, ধরো ফর এক্সাম্পল কোথাও আটকে গেলা, হ্যাঁ, আটকে গেলা, তখন হয়তো তোমার সাহায্য দরকার হতে পারে। সো আমাদের একটা সিলেক্ট কমিউনিটি থাকে স্টুডেন্টদের জন্য, সেখানে তোমরা অল টাইম 24/7 এনি কোয়েশ্চেন তোমরা আস্ক করতে পারো, এবং সেখানে তোমাদেরকে যে কোনো সময় হয়তো ইট কুড বি এনি স্টুডেন্ট, ইট কুড বি ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টরস তোমাদেরকে হেল্প করবে। সো এই প্রি কোর্স ওয়ার্কটার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবা ক্লাসটা তোমার জয়েন করার আগে। সো আফটার দ্যাট তোমার প্রি কোর্স ওয়ার্কটা শেষ হয়ে গেল, দেন তোমরা ক্লাসে জয়েন করলা। ক্লাসে জয়েন করার পরে মিনহাজ একটু আগে তোমাদেরকে যেটা দেখালো সেটা তোমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা দেখলা। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো যে অ্যাজ আ ফ্রন্ট এন্ড তোমরা যখন জাভাস্ক্রিপ্ট, HTML সবকিছু শিখলা, এখন তোমরা ধরো এখন পরে কি করলে যে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো অ্যাডভান্স লেভেলের জন্য যাদের আমাদের একটা স্ট্রাকচার তৈরি করছি, সো এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পারবা। এখানে তোমার আমরা নোড নিয়ে কথা বলবো, npm প্যাকেজ নিয়ে কথা বলবো, দেন তারপরে তোমার ব্রেকের পরে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু রিভিউ করবো, জাস্ট ফর রিফ্রেশ, বিকজ আমরা যখন ডিপ আমরা রিয়াক্ট কিংবা তোমার ধরো ব্যাক এন্ডে যখন কাজ স্টার্ট করবো, তার আগে তোমার জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে জানতে হবে। সো তোমরা প্রত্যেকটা ক্লাসের পরপরই দেখতে পারবা যে এক একটা মডিউল আমরা শেষ করার পর জাভাস্ক্রিপ্টটা বারবার আমরা বারবার রিভিউ করি। এটার কারণ হচ্ছে একটাই, যাতে তোমাদের জাভাস্ক্রিপ্টটা তোমরা যাতে খুব ভালো পারদর্শী হও। সো তারপর আমরা রিয়াক্টে চলে যাব, রিয়াক্টে যাওয়ার পরে দেন তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। আমাদের ক্লাস হচ্ছিল সপ্তাহে 2 দিন। তো তোমার হাতে ধরো 4 দিন সময় থাকে, ক্লাস 2 দিন শুক্র শনি করার পর, দেন 2 দিন করার পর দেন তোমার 4 দিন সময় থাকবে এই হোমওয়ার্ক গুলো করার জন্য। অ্যালগোরিদম আমরা তোমাদেরকে শিখাবো না, অ্যালগোরিদম ইজ বেসিকলি ইউএস স্টুডেন্টদের জন্য, আমেরিকাতে আমাদের যে স্টুডেন্ট ওদের জন্য আমরা অ্যালগোরিদম শিখে থাকি। বাট আমরা সেম স্ট্রাকচার, এই যে এখানে যে স্ট্রাকচার তোমরা দেখতে পারতেছো, এই স্ট্রাকচারটাই আমরা তোমাদের বাংলাদেশ স্টুডেন্টের জন্য নিয়ে আসছি। তারপরে আমরা সিএসএস রিভিউ করব, আমাদের রিয়াক্ট স্টেট, দেন রিয়াক্ট কিভাবে ডিবাগিং করতে হয়, হ্যাঁ, তারপরে রিয়াক্ট স্টেট ল্যাব, দেন রিয়াক্ট পাসওয়ার্ড কিভাবে ভ্যালিডেট করতে হয়, ইমেল কিভাবে ভ্যালিডেট করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এবং প্রত্যেকটা জিনিসে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে প্রত্যেকটা দিন তুমি ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, দোজ আর দ্য অ্যাসাইনমেন্ট আমরা একেবারে তোমাদের ওই অ্যাসাইনমেন্টগুলো এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে তোমরা পার্সোনালি যে কোনো প্রজেক্ট যদি করতে যাও, যে কোনো জায়গায় অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বড় বড় কোম্পানিতে যদি জব করতে যাও, অ্যাসাইনমেন্টগুলো এমনভাবে ক্রিয়েট করেছে যে তোমাদের কাজের সময় তোমরা কোনো কিছু আটকাবে না, ইন্টারভিউতে সময় আটকাবে না, কারণ অ্যাসাইনমেন্টগুলো সব কাস্টম ভাবে আমরা ক্রিয়েট করছি। যাই হোক, দেন তারপরে তোমরা ES6 নিয়ে আমরা তোমাদেরকে শিখাই থাকবো, দেন ইউজ ইফেক্ট, তারপর এগেন আবার দেখতে পাবা যে জাভাস্ক্রিপ্ট রিভিউ আমরা করব। পকিডক্স ইজ রিয়েলি ফান একটা গেম। এই গেমটা তোমরা বেসিক্যালি অ্যাজ অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা বিল্ড করবা রিয়াক্ট ফ্রেমওয়ার্ক দিয়ে।
বেসিক্যালি যারা পোকেমন সম্পর্কে তোমাদের যারা আইডিয়া আছে ওরা এটা করতে পারবা। সো বেসিক্যালি এখানে তোমার পোকেমন অনেক ক্যারেক্টার আছে, তো তোমরা এপিআই ইউজ করে ইউ ক্যান ফেচ দ্য ডেটা, ওই ডেটাগুলো নিয়ে এসে তোমরা একটা ইউআই একটা ফ্রন্ট এন্ডে তোমরা রিঅ্যাক্ট ইউজ করে ওই একটা পোকেমন একটা গেম তোমরা তৈরি করবা। সো দ্যাটস এ রিয়েলি ফান গেম গাইস, ওটা অনেক মজার একটা গেম। যারা পোকেমন খুবই তোমরা ভালোবাসো ওদের জন্য খুব খুব ইন্টারেস্টিং একটা গেম, ওটা তোমরা বিল্ড করবা। দেন তারপর আমরা রিঅ্যাক্ট কিভাবে স্টাইলিং করতে হয়, যেমন প্রথমে যখন তোমরা স্টার্ট করা HTML CSS শেখা, তখন HTML CSS পরে তোমরা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে স্টাইলিং করতে হয়, ঠিক সেভাবে রিঅ্যাক্ট স্টাইলিং তোমার একটা প্যাকেজ আছে, ওটা আমরা রিঅ্যাক্ট স্টাইলিংটা কিভাবে করতে হয় সেটা শিখাই দেই। দেন তারপর আমরা ক্রাড ফাংশনালিটিতে আমরা চলে যাব, ক্রাডের পরে দেন তারপর রিঅ্যাক্ট রিভিউ। তো এইগুলো করার পরে আমাদের ফাইনালি যখন তুমি এগুলো সব শিখবা, লাস্ট এবং এট দি এন্ড আমরা চলে যাব কিছু রিঅ্যাক্ট এক্সারসাইজ আমরা করব। সেখানে তোমার ধরো কিছু জিনিস দেখাবো আমরা যে কিভাবে তোমার বেসিক একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয় রিঅ্যাক্ট দিয়ে। হ্যাঁ, তো তোমরা স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম কি করো, তোমরা ওই যে ইউটিউবে যাও অথবা ধরো কোনো জায়গায় ধরো টিউটোরিয়াল দেখো যে ভাই এগুলো তো অনেক ফ্রি, এগুলো তো অনেক কিছু শেখা যায়। বাট একটা জিনিস আমি বারবার তোমাদেরকে একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছিল যে ফ্রি জিনিস শেখা যায়, আমিও শিখি, আমিও দেখি, সবাই দেখে। হ্যাঁ, কিন্তু ডেপথে যখন তুমি যাবা, কেউ তোমাকে ওই ডেপথ জিনিসগুলো শিখাবে না, যেগুলো অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি তোমাকে ওগুলো নিয়ে কাজ করতে হবে, ওই জিনিসগুলো তোমাকে কেউ ফ্রিতে দিবে না। এটা তোমরা যখন একটা জব ইন্টারভিউতে যাবা, কিংবা যখন তুমি একটা জায়গায় ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে যাবা, আমি যে আজকে যে কথাটা বলতেছি, কথাটা তখন তোমরা চিন্তা করবা যে ভাইয়া যে কথাটা বলছে এটা তো 100% ট্রু। সো এই জিনিসটা করার মূল উদ্দেশ্য হচ্ছিল যাতে তোমরা জিনিসটা দেখতে পারো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রি কোর্স, ক্র্যাশ কোর্স যেটা তোমরা বলো, অমুকে এটা করেছে তো ওইটা করছে, ওখান থেকে এটা শিখছি, বাট দ্যাটস টোটালি ডিফারেন্ট। তোমাদেরকে যে জিনিসগুলো আমরা দেখাইতেছি, ইটস আ রিয়েল ওয়ার্ল্ড স্টাফ, রিয়েল ওয়ার্ল্ড স্টাফ। এই জিনিসগুলো তোমরা যারা শিখবা, those guys gonna be a real developer, like you can call yourself a true developer. হ্যাঁ, দেন তারপর আমরা তোমার গিট নিয়ে একটা পুরো একটা লেসন আমরা করে থাকবো তোমাদের সাথে। দেন তারপর রিঅ্যাক্ট আর্কিটেকচার। সো বেসিক্যালি একটা জিনিস করবা ডেভেলপার হিসেবে তুমি কিভাবে একটা ফ্রেমওয়ার্ক তুমি করতে পারো, কিছু টুলস আমরা তোমাদেরকে দেখাবো, ওয়ার ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয়, জেপলিন তোমার ডিজাইন কিভাবে তোমাদের ক্রিয়েট করতে হয়, সো ওই জিনিসগুলো তোমাদের দেখানো হবে। সো এগুলোর পরে দেন তোমাদের প্রত্যেকটা জিনিস দেখবে, হোমওয়ার্কে দেখো রিঅ্যাক্ট এক্সারসাইজ, রিঅ্যাক্ট আর্কিটেকচার এক্সারসাইজ, রিভিউ ম্যাটেরিয়ালস, গেট ডেটা, এক্সপ্রেস স্কোয়াড এক্সারসাইজ, এক্সপ্রেস ডিবাগ মি তোমার এক্সারসাইজ, স্টাডি ডিজাইনস এপিআই এক্সারসাইজ। সো এই যে জিনিসগুলো তোমরা যা দেখতেছো, এই যে মডিউলগুলো, এই জিনিসগুলো তোমার বেসিক্যালি ডেইলি বেসিস, ডে টু ডে তোমরা প্রতিদিন এগুলো প্র্যাকটিস করবা। ইটস আ ভেরি, আমি আবারও তোমাদেরকে জিনিসটা একটু বলি, ইটস আ ভেরি রিগোরাস কোর্স, বিকজ to be a software developer, to be a software engineer, it's something like তোমার এই জিনিসগুলো বেসিক্যালি শিখতে হবে। সো এনিওয়েজ গাইস, সো এটাই ছিল আমাদের মূলত অ্যাজ আ কোর্স স্ট্রাকচার। তোমাদেরকে আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের নেক্সট স্যাটারডেতে আমরা বেসিক্যালি তোমাদের বাংলাদেশ টাইমে রাত 10টায়, কেন তোমরা অনেকে সকালবেলা উঠতে পারো না, সকালে অনেকের কাজ থাকে, সো আমরা টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি না, কেন ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। আমরা এর আগে একটা ওয়ার্কশপ করছি বাংলাদেশে তোমাদের স্টুডেন্টদের জন্য, যেখানে তোমরা সবাই যারা যারা জয়েন করছো তারা অলরেডি জানো যে তোমরা একটা পুরো একটা প্রজেক্ট পোর্টফোলিও তোমরা ক্রিয়েট করছো আমাদের সাথে। সো ইন দিস স্যাটারডে, কামিং স্যাটারডে, তোমাদের বাংলাদেশ সময় রাত 10টার দিকে এই ওয়ার্কশপটা আমরা করবো অন জাভাস্ক্রিপ্ট। সো এই জাভাস্ক্রিপ্ট ওয়ার্কশপটাতে তোমরা যারা যারা জয়েন করতে চাও, আমি একটা লিঙ্ক দিয়ে দিব। আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা অনেকে ইমেলটা চেক করো না। সো গাইজ, ইমেলটা সবসময় চেক করবে, কারণ ইমেলে আমরা অনেক সময় ইম্পর্টেন্ট ইনফরমেশন মেটেরিয়ালস তোমাদেরকে দিয়ে থাকি। সো যাই হোক, সো নেক্সট স্যাটারডেতে আমরা এই ওয়ার্কশপটা করবো। এই ওয়ার্কশপে তোমার জাভাস্ক্রিপ্ট আমরা দেখাবো কিভাবে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়। সো বেসিক্যালি ইউ গোনা হ্যাভ লাইক এন্টায়ার জাভাস্ক্রিপ্ট ওয়ার্কশপ অন স্যাটারডে। এটা এক থেকে তোমার 1 ঘন্টা 15 মিনিট একটা ওয়ার্কশপ হবে। সো যারা যারা এই ওয়ার্কশপে জয়েন করতে চাও, আমি একটু পরে লিঙ্কটা দিয়ে দিব, ওটা তোমরা মেক শিওর করবা যে তোমরা ওটা সবাই ফিল আপ করে ইউ গাইজ লাইক do your registration as soon as possible, কারণ আমরা বেশি স্টুডেন্ট আমরা নিব না, আমরা খুব অল্প স্টুডেন্ট নিয়ে কাজ করব। দেন তারপর যদি আরো যদি দেখি যে আমাদের স্টুডেন্ট অনেক বেশি হয়ে গেছে, দেন আমরা আরেকটা ওয়ার্কশপ করব। সো মেক শিওর গাইজ তোমরা নেক্সট ওয়ার্কশপে তোমরা জয়েন করে যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে শিখতে চাও। সো
Yeah. There is a question. Salma Lucky. So she's asking how much the course. So depend করে তুমি কোন কোর্সটা নিবা। আমাদের ফ্রন্ট এন্ডও আছে, ব্যাক এন্ডও আছে, ফুল স্ট্যাকও আছে। সো তুমি একটা কাজ করতে পারো, তুমি কাইন্ডলি আমাদেরকে ফেসবুকে যদি তুমি থাকো, নাহলে আমাদের ফেসবুকে, তুমি কি ফেসবুকে আসছো আমাদের সাথে? সালমা, তুমি কি আমাদের এমজিটেক পেজ ফলো করতেছো? ফলো করলে আমাদের কাইন্ডলি এমজিটেকে মেসেজ করো, তাহলে আমরা তোমাকে সব ডিটেল দিয়ে দিচ্ছি। কারণ ডিপেন্ড করে তুমি কোন কোর্স করতে চাইতেছো, নাকি ওয়ার্কশপ করতে চাইতেছো, নাকি 3 মাসের কোর্স করতে চাইতেছো, নাকি 12 মাসের কোর্স করতে চাইতেছো, এগুলো নিয়েই কোর্সের দামটা ডিফারেন্ট হবে আর কি। আর তুমি যদি ইউএস কারণ বেস, আমরা শুধু শুধু করি না, যে আমি না যেটা বলছি, আমরা কিন্তু শুধু শুধু তোমাকে যে জিনিসগুলো তোমার শেখা দরকার নাই, যেগুলো জিনিস তোমার দরকার নাই, সেই জিনিসগুলো আমরা শেখাবো না। আমরা কারো মানি কোনো ওয়েস্ট করি না। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সো তুমি ডেফিনেটলি আমাদের একটু মেসেজ করো, তাহলে তুমি তোমার ইনফরমেশন যেগুলো যেগুলো দরকার হবে সেগুলোই আমরা শেয়ার করে দেবো তোমার সাথে। সো আই নো দ্যাট ইটস বিন 30 মিনিটস। আর জুম কলে আমাদের দুইজন ভাই আছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদের জানাও। হ্যাঁ, সো উইল ওয়েট ফর অ্যাবাউট এ মিনিট অর টু। যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ডেফিনেটলি র্যাপ আপ করবো। চাই না আমরা হচ্ছে আমাদের এই লাইফটা বেশি বড় হবে আর কি। তো তোমাদের যদি কোয়েশ্চেন থাকে, আর কারো কোয়েশ্চেন থাকে যারা যারা দেখতেছো, আমাদের অবশ্যই জানাও। আর এই কোয়েশ্চেনগুলো তোমরা এই লাইভ শেষ হওয়ার পরে এগেন তোমরা আমাদের এমসিটিকেও রিচ আউট করতে পারো ফেসবুকে, নাহলে এখানে কমেন্ট করলে ইউটিউবে। আর যারা যদি ইউটিউবে দেখছো, আমরা কিন্তু এগুলো আনসার আমাদের সাধ্য মতো আমরা কিন্তু আনসার করবো। ওকে, দ্যাট বিং স্যাড, আই ডোন্ট নো যদি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি। না থাকলে লাস্ট র্যাপ আপ। ওকে, থ্যাঙ্কস। ওকে, পারফেক্ট। সো ওমর said he doesn't have any questions. That's good. Again, আমি আরেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, তোমাদের একটা লিংক দিয়ে দিচ্ছি। যারা যারা ওয়ার্কশপে জয়েন করতে চাচ্ছ, তোমাদের ফেস ইউটিউবে চ্যাটে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। I think I don't know if you'll be able to post it. Send it. Okay. Remember, All right, there's a I'm button. gonna send it to you. Just So put it in chat. Uh, put it in Zoom chat. So I'll copy it. আর যাদের এই লিংকটা দরকার, পরের দরকার হবে, ইদার চ্যাট যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে ডিসক্রিপশনে কিন্তু এই লিংকটা ডেফিনেটলি পাবা। ওকে, সো গো অ্যাহেড, share it with me. হ্যাঁ, সো এখানে তোমরা এটা ফিল আপ করার পরে দেন মেক শিওর করবা জাস্ট স্টে ইন টাচ, বিকজ আমরা তোমাদেরকে কিছু অ্যাক্সেস দিয়ে দিব, স্ল্যাকে কিছু অ্যাক্সেস দিয়ে দিব। যারা যারা ওয়ার্কশপে জয়েন করবে ওদের স্ল্যাকে তোমার অ্যাক্সেসটা থাকবে, বিকজ তোমরা ওই স্ল্যাকের মাধ্যমে কিন্তু কমিউনিকেট করবে একজন একজনের সাথে, আমাদের সাথে আর তোমার ক্লাসমেটের সাথে। সো বেসিক্যালি ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কশপ, কারণ আমরা পুরো জাভাস্ক্রিপ্টের উপরে আমরা এটা কোর্সটা করতেছি। যারা কোডিং এর ব্যাপারে আইডিয়া নেই, উই এনকারেজ দেম টু জয়েন অ্যাজ ওয়েল, বিকজ কোনো কিছু শেখা দ্যাটস নট আ ওয়েস্ট। যারা যারা তোমাদের কোর্সের ব্যাপারে যে কোশ্চেন আছে, আমার বলবো তোমরা ডাইরেক্ট ওয়ান অন ওয়ান আমাদের সাথে রিচ আউট করো, বিকজ আমরা আগে দেখবো তোমার জন্য কোনটা বেটার হবে। কেননা তোমার যেটা শেখা দরকার নেই কিংবা দ্যাটস গোনা বি আ ওয়েস্ট, আই থিঙ্ক তোমার শুধু শুধু সময় নষ্ট করে সেটা দরকার নেই। আর যারা যারা এটা করতে ইচ্ছুক, ফুল স্ট্যাকটা আমি করতে চাচ্ছি, আগে বলে রাখতেছি দিস আর 12 month কোর্স ফুল স্ট্যাকটা। হ্যাঁ, শুধু ফ্রন্ট এন্ডটা হচ্ছিল জাস্ট 3 months, 3 মাসের, বাট ফুল স্ট্যাক যারা ডেভেলপার হতে চাচ্ছ এটা হচ্ছিল 12 মাসের। সেটা মাথায় রাখবো। অলরাইট, তোমাদের এগেন যাদের গোলাম রসুল, হ্যাঁ, জিআর, গুড মর্নিং। মনে থ্যাংক হয়। ইউ। সো এগেন তোমাদের কয়েকটা জিনিস বলে দিই, কারণ আমরা অনেক কিছুই বলছি। আমাদের কোর্স যেটা আছে এটা কিন্তু ওয়ার্কশপ থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের ওয়ার্কশপ যেটা বলতেছে জোনাইট, এটা কিন্তু হবে স্যাটারডে, রাইট, শুক্রবারে। তোমাদের টাইমে হবে রাত 10টায়, আর আমাদের জন্য হবে সকাল 11টায়। এটা কিন্তু পুরা একটা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা ওয়ার্কশপ করা হচ্ছে, এন্ড ইটস ভেরি এফোর্ডেবল। তুমি যখন দেখবা, তুমি বাংলাদেশ থেকে জয়েন করলে একটা জিনিস, আর দোনোখান থেকে কিন্তু আমরা অনেক এফোর্ডেবল করছি। তুমি যদি বাইরে একটা জিনিসও খাও, ওইটার সমান হবে আর কি। সো তুমি টাকা নিয়ে ভাববে না। আমরা চাই তোমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে, যারা যারা আমাদেরকে বলছো জিনিস করতে, স্পেশালি জাভাস্ক্রিপ্ট নিয়ে, ওইটার জন্য আমরা কিন্তু 1 ঘন্টার একটা ওয়ার্কশপ নিয়ে আসতেছি। এটাতে পুরা অন ব্লাস্ট জাভাস্ক্রিপ্ট নিয়ে শেখানো হবে। আর ওইখান থেকে যারা যারা ইন্টারেস্ট হয়, তাহলে আমরা ফুল স্ট্যাকে, তোমরা যদি ইন্টারেস্ট হও, পুরা ট্রেনিং যেটা বলে, যেটা জুনেদ বলতেছিলে একটু আগে, 12 মাসের কোর্স যেটা, ওটা যদি তোমরা করতে চাও ওইটা করতে পারো।
3 মাসেরও আমাদের কোর্স আছে, ওইটা করতে পারো। 6 মাসেরও আছে, ওইটা করতে পারো। এটার জন্য আমি বলছি যারা যারা টিউশন নিয়ে চিন্তা করতেছো, আমাদের কাইন্ডলি রিচ আউট করো, কারণ আমরা তো সবগুলো এখানে দিতে পারবো না। তোমার কোন ইচ্ছা ওইটা নিয়ে তোমাদেরকে তোমাদের সাথে বলা হবে। এন্ড এগেন, তুমি যদি ইউএস থেকে হও, টপিকগুলো অবভিয়াসলি ডিফারেন্ট হবে, ডিফারেন্ট ডেইসে হবে, স্কেজুলটাও একটু ডিফারেন্ট হবে। সো এটার জন্য তোমরা কাইন্ডলি আমাদের সাথে রিচ আউট করো। রিচ আউট করলে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ইউটিউবে আর ইউটিউব চ্যাটে এখানে। তো এটা কপি করে তোমরা সাইন আপ করো, তাহলে আমরা তোমার ইনফরমেশন যেটা আছে আমরা সবগুলাই তোমাদের সাথে তোমাদের দিয়ে দিব। আর এটা যখন চলে যাবে আমরা এই ডিসক্রিপশন সেকশনে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিব, যারা যারা ভিডিওটা আবার দেখবে আর কি। উইথ দ্যাট বিং সেড, যখন আরেকটা জিনিস আমি অ্যাড করে দিব, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবা টপ টু বটম গাইস, তোমরা একটু খেয়াল করে জিনিসটা, মানে তাড়াহুড়ো করে না, জাস্ট জিনিসটা সবকিছু পড়ার পর দেন তোমরা ফিল আপ করবা। অনেকে দেখছি তোমরা যখন ফর্মটা ফিল আপ করো, অনেকে তোমার ইমেল অ্যাড্রেসটা ভুল দিচ্ছ, তোমার ফোন নাম্বারটা ভুল দিচ্ছ, অথবা তোমার ইনফরমেশন ভুল দিচ্ছ। তখন কি হয়, আমাদের কিন্তু ওই যে তোমাদের সাথে কমিউনিকেট করতে কিন্তু তখন প্রবলেম হচ্ছে। তোমাদের যখন কোনো কিছুটা দরকার হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে পাঠাতে পারছি না, জিনিসটা কিন্তু রিটার্ন হইতেছে। সো এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবা যে তোমরা যখন কোনো কিছু সেন্ড করবা, বেসিক্যালি তোমরা কাইন্ডলি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে আমি যখন ফর্মটা ফিল আপ করতেছি একটু দেখে ফিল আপ করি। আর আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিচ্ছি, যেটা আমরা প্রত্যেক লাইভে আমরা বলে থাকি, এই কোর্স যারা করতে চাচ্ছ, অনেকে এটা চিন্তা করে করতেছো যে আমি কোর্সটা করার পর আমি কি, আমার হোয়াটস মাই অপরচুনিটি, আমার অপরচুনিটিটা কি। সো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাজ এ ইউএস বেসড সফটওয়্যার কোম্পানি আমরা কিন্তু বাংলাদেশে অলরেডি কিন্তু বেশ কয়েকজনকে হায়ার করছি। ডিউ টু কোভিড তার রিমোটলি এখন কাজ করতেছে। তোমরা আমাদের আগে লাইভটা দেখলে পরে তোমরা দেখতে পারবা, আমাদের এমপ্লয়ি লাইভে ছিল, ওরাও কিন্তু অনেক স্যাটিসফাইড আমাদের সাথে কাজ করে। সো ইয়াস, তুমি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও কাজ করতে পারো, বাট ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট, ডেফিনেটলি তোমার ইন্টার্নশিপের অপরচুনিটি আছে আমাদের কোম্পানির সাথে। অ্যাজ এ ইন্টার্ন ইউ গাইস গোনা লার্ন আ লট। লাইক আমরা বেসিক্যালি ইউএসএ তো বুঝতেই পারতেছো সবকিছু আপগ্রেড এবং আপ টু ডেট আমরা টেকনোলজি ইউজ করে থাকি। সো ওই জিনিসগুলো কিন্তু তোমরা শিখতে পারতেছো। সো দ্যাট বিং সেড, you have a huge opportunity, but you need to know how to grab it. তোমরা কিভাবে গ্র্যাব করবা, that's totally up to you. So yeah, আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ go ahead. হ্যাঁ, আমি উমি দেখতেছি ভাইয়া স্যাটারডে এর ওয়ার্কশপে কয়দিন। এই ওয়ার্কশপটা উমি হবে একদিনের, শুধু এটা শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে হবে। হ্যাঁ, আর এটাতে আমরা 1 ঘন্টার মধ্যে যতটুকুই করতে পারি কভার ডেফিনেটলি করব। এটা অবশ্যই তুমি জানো আমাদের সাথে জয়েন করলে এটা এক্সটেন্ড হয়, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আনসার করি। বাট শেখানো হবে কিন্তু পুরো 1 ঘন্টাই টানা জাভাস্ক্রিপ্ট নিয়ে, তারপর আমরা কোয়েশ্চেন আনসার আছে এগুলো আনসার করবো কয়েক ঘন্টা। বাট পুরোটাই ওয়ার্কশপ হবে একদিনের জন্য। ওকে, আর এটা আমরা अगेन তোমরা যদি দেখো লিংকটা দেখো, অ্যাফোর্ডেবল আছে যারা ইউএস বেস, আমাদের থেকে অবশ্যই একটু টিউশনটা ডিফারেন্ট। বাট জুনাইদ যারা যারা বাংলাদেশে জয়েন করতে চাইছে ওরা কিন্তু টিউশনটা দিয়ে দিচ্ছে আর কি, ওকে, ফর্মে। সো বাংলাদেশের থেকে যারা জয়েন করতে চাইছে এটা জাস্ট 500 টাকা। এন্ড अगेन যদি এটা অ্যাফোর্ডেবল না হয় আমরা আর কিছু করতে পারতেছি না আমাদের কাছ থেকে। কেন 500 টাকা দেখো, আমাদের কিন্তু আমরা সময়ের জন্য কোনো তোমাদের কোনো চার্জ করতেছি না। ইটস অল দ্য টেকনোলজি দ্যাট ইউ আর ইউজিং, উই হ্যাভ টু পে ফর ইট। এই টেকনোলজি যেটা আমরা ইউজ করতেছি এগুলো যেটা পে করার জন্য, দ্যাটস ফর ইট। বাট বাকি যেটা তোমরা শিখতেছো, এটা যারা অলরেডি আমাদের সাথে ওয়ার্কশপ করছো তোমরা অলরেডি জানো তোমরা আমাদের কাছে কি শিখতে পারছো। সো দ্যাট বিং সেড, I think guys this is a huge opportunity. So I would expect you guys to just make sure তোমরা এই অপরচুনিটিটা you guys take it like seriously. Just free course, I can learn from YouTube, I can learn from this and that. There's a huge difference. I mean এই ডিফারেন্সটা যারা অলরেডি আমাদের সাথে কাজ করছো ওরা তোমরা তো অলরেডি জানো, তোমাদের আর কিছু বলতে হবে না। আর যারা করো নাই, you can ask each and every student who actually আমাদের সাথে অলরেডি কাজ করছে, reach out to them personally, they'll tell you what we actually do, what makes us different. পারফেক্ট। আর কোনো কোয়েশ্চেন দেখতেছি না। সো এগেন সালমা আর উমি, তোমাদের হোপফুলি কোয়েশ্চেনগুলোর আনসার পাইছো, উত্তর পাইছো তোমরা এটার জন্য। সো দ্যাটস গুড। দ্যাট বিং সেড, লাস্ট র‍্যাপ আপ ফর টুডে। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে আমাদের রিচ আউট করতে পারবা, আমাদের ইনফরমেশন তোমার ডিসক্রিপশনে থাকা হবে, দিয়ে দেওয়া হবে। এই লিঙ্ক টু সাইন আপ যেটা, এটা অ্যাকচুয়ালি জোনে যেহেতু নিয়ে আসছে জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করি। সো এই জিনিসটা তুমি এখানে যাবা, এখানে তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো বলতেছে যেখানে স্টার দিয়ে আছে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে তোমার আনসার করতে হবে।
নাহলে তোমরা কিন্তু করতে পারবে না জিনিসগুলো। সো ভালো করে দিবা, ইমেল দিবা এমন ভাবে যেটাতে আমরা তোমার সাথে ইমেল করতে পারি, ফোন নম্বর দিবা যেখানে আমরা তোমাকে আমরা কল দিতে পারি, টেক্সট করতে পারি, ওইটা দেন আর কি। হ্যাঁ, না দিলে কিন্তু আমাদের কমিউনিকেশন গ্যাপটা কিন্তু চলে আসতেছে। ওকে, সো ডেফিনেটলি তোমরা এই কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো নিয়ে ভালো করে সঠিক করে উত্তর দিবা, তাহলে আমাদের ওয়ার্কশপে তোমরা ইনশাআল্লাহ জয়েন করতে পারবে। অলরাইট, দ্যাটস ইট। আমরা লাইভটা আজকের জন্য শর্ট রাখতেছি, এখানে র্যাপ আপ করবো। Again, thank you all for joining. Thank you, Zunaid, for joining as well and for discussing everything. Inshallah, তোমাদের সাথে যারা যারা জয়েন করবো স্যাটারডে দেখা হবে। That being said, আসসালামু আলাইকুম। Zunaid, Okay, thank you guys. তোমাদের তো ওখানে দিন, সো আই উইল সে হ্যাভ আ গুড ডে। আমাদের এখানে রাত, সো আবার দেখা হবে নেক্সট লাইভে। আর যদি কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলতে চাও, রিচ আউট টু আস। উই ক্যান হ্যাভ one-on-one Zoom call, we can have one-on-one chat. So যারা আমাদের সাথে কোনো ধরনের কোনো ইনফরমেশন যদি তোমার দরকার হয়, don't hesitate to reach out to us. Okay, so ভালো থাকো, সুস্থ থাকো।